জমি বিবাদে তৃণমূলে কোন্দল। শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় মালদার হরিশ্চন্দ্রপুর। চলে ইট বৃষ্টি, একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় আহত দুই পক্ষের 5 জন। জানা গেছে জগন্নাথপুরের পশ্চিমপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে আজাহার আলীর 9 শতক জমি নিয়ে বিবাদ ছিল। এর আগেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের ভিত্তিতে দুই পক্ষের একজন করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শফিকুল আলমের অভিযোগ, পুলিশ যাওয়ার পর তাদের বাড়িতে হামলা হয়, ওঠে গুলি চালানোর অভিযোগ। ইটের আঘাতে তাদের পক্ষের 4 জন আহত হয়েছে বলেও দাবি। 14 শতক জায়গা আমার বাবার জমি, আমার বাবার রেকর্ডভুক্ত জমি, আমার বাবা, কাকা, দাদা, তাদের খতিয়ান আছে, তাদের কাগজ আছে, তাদের রেকর্ড আছে। ওরা জবরদস্তি আমাদের জায়গা কিন্তু বহুদিন থেকে জবরদস্ত দখলের জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে। পাল্টা গুলি চালানোর অভিযোগ অপর পক্ষেরও। দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে খবর এলাকা সূত্রে। মানে এই গন্ডগোলটা কারণ কোন জায়গা নিয়ে? এটা জায়গা নিয়ে, তাদের আমাদের জায়গা না সে তো গন্ডগোলটা চলছে অনেক দিন ধরে। আজকে কি নিয়ে গন্ডগোলটা শুরু হলো? ওর বাবাকে উঠে নিয়ে গেল, আর বাবাকে উঠার পরে ওরা ফের হামলা করে বেরিয়ে গেল। কার বাবাকে উঠিয়ে নিয়ে গেল? তবে এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই বলেই দাবি জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডুর। হরিশ্চন্দ্রপুর মালদা জেলায় পুলিশ অত্যন্ত সক্রিয়। জেলা পুলিশ প্রশাসনের লিডারশিপে প্রত্যেকটা থানায় পুলিশ অ্যাক্টিভলি রোল প্লে করছে বলে মালদা জেলায় যে কোনো ধরনের যদি ইনসিডেন্ট ঘটছে, যে কোনো ধরনের কোনো ক্রাইম হলে সঙ্গে সঙ্গে আসামিরা অ্যারেস্টেড হচ্ছে এবং তারা পেনালাইজড হচ্ছে। হরিশ্চন্দ্রপুরে যে ঘটনার কথা বললেন, এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কারণ কোনো ক্রাইম কোনো দল দেখে হয় না। ঘটনায় শাসক দলকে বিঁধেছে বিজেপি। সমস্ত জায়গাতে ইট বালি সিমেন্ট খোয়া থেকে আরম্ভ করে গরু মাটি, খাল বিল, নদী নালা সমস্ত জায়গাতে যে সিন্ডিকেটের ব্যবস্থা সুচারুভাবে এখানে প্রতিষ্ঠা পেয়েছে, তার অংশ হিসাবে হরিশ্চন্দ্রপুরের আজকের এই ঘটনা। গোলা বারুদ বাংলার মতো মজুদ ভারতবর্ষের কোনো রাজ্যে আছে কিনা আমার জানা নেই। সব মিলিয়ে তৃণমূলের কোন্দলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক শিবির। এই ঘটনার জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।